ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের দিন দেখলে আমরা বরযাত্রী গেছিলাম, তারই আজ বউ ভাত। আগের দিন এদের সবাইকে আমি জামা রেন্টে দিয়েছিলাম, সেটা তোমাদের বলা হয়নি। আগের দিন আমি 4টে জামা রেন্টে দিয়েছিলাম, সেটা তোমাদের বলা হয়নি। আজকে সাজিয়ে দিচ্ছি, কত টাকা দেবে এখনো জানি না। এখন এই যে শাড়িটাও আমি পরিয়ে দিলাম, এখন আমার চুল করে দিতে হচ্ছে। তো জানি না এখন কত টাকা দেবে, 1 টাকাও হবে না। ফ্রিতে কেউ কাজ করে না, তাহলে ভালো করে দেবো না গাইস। দ্বিতীয়বার আসবে না কি? সেটাই তো, আগের দিনও দাও না, ওকে সাথে আমার টাইম। তো গাইস ওকে রেডি করে আমি রেডি হয়ে আবার ভালো হচ্ছে। তো চলো এখন পিছনে ওর এইটা খোলা হয়নি রে। এটা কার কি? এটা তাই এই যে পায়েলের চুলের কালি করেছে, আর এই যে পুরো শাড়ি পরাটা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তো আমি এই ওয়ান পিসটা পরেছি। আমার মা যাবে না, শরীর ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেছি, আমার শরীরটাও খারাপ, তার জন্য কোনো ইয়ে নিয়ে ওয়ান পিসটা জাস্ট করেছি। আর ওর এই যে ফাইনাল লুক, চুলগুলো কালি করেছে আর শাড়িটা পরিয়ে দিয়েছি, মেকআপ একা করে নিয়েছে। এখানে আমাকে তো সেটা ওরও এই সামনে খালি চুল কালি করে দিয়েছি। আর বর্ণালী কি বলে, চলো এবার বিয়ে বাড়ি যাই, তারপর কথা হবে। এরা সব ভিডিও ডিসমিস করে দিচ্ছে। যা একদম যাই দরকার তাই দেখতে জানো তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে সেই বৈশাখ মাসে 18-19 তারিখ করে, মানে 15 তারিখ বা ওরকম বিয়ে হয়েছিল। তো তাও হচ্ছে বিয়ের ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, এটা আর হচ্ছে এডিট করা হয় না, এতটাই ল্যাথখোর। আর এই যে আমার ছোট্টবেলার বান্ধবী, ওর সঙ্গে গল্প করছিলাম, আর ওরই বৌদি ভাই এই যে, তো তারই ওরই দাদার বিয়েতে এসেছিলাম। তো তাই তোমাদের সবটাই একটু ঘুরে দেখালাম। আর এই পুচকুটা কি ভালো যে কি মিষ্টিও সবার কোলে যায়, কিন্তু আজকে একটু কান্নাকাটি হচ্ছিল। তাই আমি তোকে বলছি একটু ভিডিওর দিকে তাকা, এই দেখো চুপ করে দেওয়া তাকিয়ে। তো এতটাই গরম পড়েছিল, তারপর ভাবলাম যে একটুখানি শরবত খেয়ে নিই। তো এখানে একটুখানি তাই না শরবত খেতে এসেছি, কিন্তু পায়েলের একটুও ভালো লাগছে না। ও কখন যাবে নাচের ওখানে, আমাকে দাঁড়া একটু খেয়ে দিয়ে নিই, তারপরে আবার যাবো নাচের ওখানে। এইদিকে কোয়েল চলে এসেছে, বলছে আমাকে একটু ভিডিওতে নাও। তারপরে চলে গেলাম ফুচকা খেতে। বিয়ে বাড়ি এসেছি আর ফুচকা খাবো না তা কখনো হয়? তো আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো এই গরমে আর বেশি একটা খেলাম না। তো কোয়েল তোমার হচ্ছে পাতা নিয়েছিল, ওর কাছ থেকেই তোমার একটা খেয়ে নিলাম। তো এই দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি কত বড় একটা হা করেছি। ফুচকার জন্য তো হাটা করতেই হবে। তারপরে আমি একটা নিলাম যে না আর একটা কিনি। তো এইদিকে দাদু বলছে আমাদের ছবি তো যেই তুলছে আবার লজ্জা হয়ে যাচ্ছে। তো এই দেখো পেয়েছে না তোমরা, সেই রাম মন্দির যাওয়ার সময় দেখেছিলেন না, ও তো আমাকে যেখানেই দেখে এরপর থেকে আমাকে একদম প্রচুর পি করতে থাকে। তো তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে রবীন্দ্রার বন্ধুরা তাকে হচ্ছে গোপাল দিয়েছিল, তারই এদিকে ফটো শ্যুট হচ্ছে।
দেখো গোপালকে পুকুর ওদের বাড়িতে তো এমনিতেও গোপাল আছে, তারপরে আবার একটা পেলো বেশ ভালো হলো। তারপরে আমরা চলে আসলাম নাচের এখানে। এখানে এখন তেমন কেউ নাচছে না, মানে সবাই একটু ব্যস্ত রয়েছে যে যার কাছে। এই কুর্তিগুলো তো ওদের তো এনজয় করতেই হবে, তো তাই ওরা এনজয় করা শুরু করে দিয়েছে। তারপরে আবার আমরা এখানে বসে কী কারণে জানি মারামারি করছিলাম সেটা আমার এখন মনেই নেই, কারণ হচ্ছে 1 মাস হয়ে গেছে, তো এখন কিসের জন্য করেছিলাম সেটা এখন মনে পড়ছে না। তো তারপরে এখন চলো এখন আমরা একটু দেখি। ও বৌদি এখন বললো আমার ফুল লুকটা একটু দেখিয়ে দে, তার জন্য দেখিয়ে দিলাম। তো এখন খিদে পেয়েছে, খিদেতে শুকিয়ে পড়েছে, এখন খাবে হচ্ছে। এখন চুলের আমাদের খেতে পাইনি। হ্যালো গাইস, আমাদের খেতে পাইনি, খিদে শুকিয়ে পেয়েছে। এই যে আমার দিদি ব্যাকগ্রাউন্ডে গান চলছে, কপিরাইট পড়ে যাবে, তাই তোমাদের ভয়েসটা অফ করতে হলো। আর এদিকে দেখো দিদি আর জামাইবাবু ফটো তুলতেই ব্যস্ত। তো এইদিকে হচ্ছে তারা ফটো তুলছে, আর বিক্রমদা কি করবে, কোনো কাজ নেই তাই জন্য বসে আছে, ওর পিছনে আমি সবসময় লাগি। তারপরে আমি চলে আসলাম খেতে। তো এখানে আমাদের হচ্ছে কিছুই দেয়নি, তাই আমরা এখন বসে আছি। তো তারপরে এখানে খেতে দিয়ে দিয়েছিল আর আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আইসক্রিম, লাস্টে তো আইসক্রিম লাগবেই, তো আইসক্রিম খেয়ে এদিকে হচ্ছে নাচ। তো তোমাদেরও একটু নাচ দেখিয়ে দিলাম, কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে আমি তোমাদের নাচটা ঠিকঠাক দিতে পারছি না। কিন্তু সবাই মিলে দারুণ এনজয় করেছে, রিয়া তারপর সবাই মিলে। তো চলো এখন বাড়ি যাই, আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ব্লগে।